শুক্রবার 21শে জুন সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস। এই দিনটিকে সামনে রেখে আন্তর্জাতিক যোগ দিবস পালন ইটাহার হাই স্কুল মাঠে ইটাহার যোগ দিবস কমিটির পক্ষ থেকে আয়োজনে বেশ কিছু মানুষ যোগ দিবসে অংশ নেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলা তৃণমূলের নেতাদের কেউ কেউ ভুল বোঝাচ্ছেন, যার ফলে কোচবিহারে এসে মুখ্যমন্ত্রী গ্রেটার নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সাথে দেখা করেছেন, আর এর বিচার ভগবান মদন মোহন করবেন, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো বংশীবদন বর্মন। এই ঘটনায় বংশীর সাথে তৃণমূলের দূরত্ব বাড়ছে বলে রাজনৈতিক মহলের ধারণা। রাজ্য সড়কের রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা ইট বোঝাই লরির খড়িবাড়ির রূপম জোতের রাজ্য সড়কের ঘটনা। শুক্রবার বিহার থেকে ইট নিয়ে আমবাড়ি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয় লরিটি। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ইট বোঝাই লরির চালক। স্থানীয়রা পুলিশ ও বিদ্যুৎ দফতরে খবর দিলে পুলিশ ইট বোঝাই লরিকে আটক করেছে। শুক্রবার রায়গঞ্জে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেশ করলেন উপনির্বাচনের বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ। এদিন রায়গঞ্জ শহরে দেবীনগর কালীবাড়ি থেকে শুরু হয় মনোনয়ন যাত্রা। এদিন রায়গঞ্জের ঐতিহ্যবাহী এবং জাগ্রত হিসেবে পরিচিত দেবীনগর কালীবাড়িতে পুজো দেন বিজেপির প্রার্থী। এরপর সেখান থেকেই শুরু হয় মনোনয়ন যাত্রা। বিদ্যালয় লাগোয়া রেস্টুরেন্টে বারের লাইসেন্স না প্রদানের দাবিতে আন্দোলনে নামল স্কুল কর্তৃপক্ষ। শুক্রবার কালিয়াগঞ্জ ব্লকের মহদেবপুর এলাকায় অবস্থিত ভারত সেবাশ্রম পরিচালিত প্রণবানন্দ বিদ্যাপীঠ কর্তৃপক্ষ ভিডিও এবং পঞ্চায়েত সমিতির কাছে দাবিপত্র পেশ করেন। রেস্টুরেন্ট বারের লাইসেন্স দেওয়া হলে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন অনেকে। ফলে প্রশাসনের কাছে জোরালো দাবি রেখেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। নিট এবং ইউজিসি নেট পরীক্ষার বাতিল করার ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখালো মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদ। শুক্রবার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে এই বিক্ষোভ কর্মসূচি আয়োজিত হয়। তৃণমূল পরিচালিত বিভিন্ন শিক্ষক অশিক্ষক কর্মী সংগঠনের তরফে এদিন বিক্ষোভ প্রদর্শন করা হয়। শুক্রবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে বৈঠক করলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের জোট প্রার্থী মোহিত সেনগুপ্ত। এদিন সাংবাদিকদের সাথে কুশল বিনিময়ের পর আসন্ন ভোট নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন তিনি। একই দিনে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন বিজেপি প্রার্থী মানস ঘোষ। এদিন মানস বাবুর সাথে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল। শুক্রবার 21শে জুন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবেই পরিচিত। সকাল থেকে সারা বিশ্বে মহা সমারোহে দিনটিকে পালন করা হলো। একই ছবি রায়গঞ্জ। এদিন রায়গঞ্জ শহরের মিলনপাড়ায় প্রণবানন্দ যোগাশ্রমে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি করা হয় যোগ শিবিরও। করণদিঘি পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও প্রাণী সম্পদ বিকাশ বিভাগের সহযোগিতায় ব্লকের প্রায় 500 জন উপভোক্তাকে প্রায় 10,000 মুরগির ছানা বিতরণ করা হলো শুক্রবার। সকল মুরগির ছানাগুলো উপভোক্তাদের হাতে তুলে দেন পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী দপ্তরের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মুক্তার আলম। শুক্রবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নেতৃত্বে কোচবিহার লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ ভৌমিক কোচবিহার নিউ টাউন গার্লস হাই স্কুল পরিদর্শন করেন। বিল্ডিং এর অবস্থা খুবই শোচনীয়, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। দ্রুত ক্লাসে যাতে ক্লাসরুমগুলো সংস্কার করে দেওয়া হয় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে শুক্রবার মাথাভাঙা শিলিগুড়ি রাজ্য সড়কে কলেজ মোড় এলাকায় পথ অবরোধ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল দাহ করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এই দিনে অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানা পুলিশ। জুনিয়র ফুটবলারদের কথা মাথায় রেখে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রায়গঞ্জ স্টেডিয়ামে চলছে জুনিয়র ফুটবল লিগ। অনূর্ধ্ব 15 ফুটবলারদের সামনের সারিতে নিয়ে আসতে জেলা ক্রীড়া সংস্থার এমন উদ্যোগ। শুক্রবার স্বর্গীয় রথীন্দ্রনাথ সরকার জুনিয়র ফুটবল লিগে পরস্পর মুখোমুখি হয় রায়গঞ্জ স্পোর্টস ক্লাব এবং উত্তর দিনাজপুর ডিএসএ কোচিং ক্যাম্প। এদিন লিগের খেলায় 3-1 গোলে রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে জয় পায় ডিএসএ কোচিং ক্যাম্প। মালদা জেলা শিল্পী সংসদের উদ্যোগে শুক্রবার উদযাপিত হলো বিশ্ব সঙ্গীত দিবস। এদিন মালদা টাউন হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা গান পরিবেশনের মাধ্যমে দিনটিকে উদযাপন করেন। অর্ধনির্মিত সেপটিক ট্যাঙ্কে পড়ে মৃত্যু হলো 1.5 বছরের এক শিশুর। খড়িবাড়ির দেবুরাম জোতের ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। শুক্রবার বিকেলে মায়ের সঙ্গে খেলছিল সমীর। ঠিক সেই সময় হঠাৎই সেপটিক ট্যাঙ্কে পড়ে যায় সে। পরে তার মা খোঁজাখুঁজি করলে অচৈতন্য অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাতাসী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। মোবাইলের ভিডিও চালু করে আত্মহত্যা স্কুল পড়ুয়া ছাত্রের। বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটে জলপাইগুড়ি মন্ডলঘাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিকে ছাত্রের পরিবারের সদস্যদের দাবি তারা মোবাইল থেকে বেশ কিছু তথ্য পেয়েছেন, যা থেকে বোঝা যাচ্ছে এই ঘটনার পেছনে প্ররোচনা রয়েছে। যে কারণে শুক্রবার বিকেলে মৃতদেহ নিয়ে কোতোয়ালি থানায় এসে লিখিত অভিযোগের পাশাপাশি ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন পরিবারের তরফে। এদিকে কোতোয়ালি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।
দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির চেয়ারম্যানের অপসারণের দাবিতে এবার পথে নেমে আন্দোলন করলো কোচবিহার তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা। পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কোচবিহার শহরের গুঞ্জবাড়ি মোড় এলাকায় এই আন্দোলন সংগঠিত হয়। দিনহাটার ভেটাগুড়ি 1 নম্বর অঞ্চলের প্রধান চুমকি মহন্ত বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। শুক্রবার সন্ধ্যায় দিনহাটা শহরের নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে তৃণমূলের এই যোগদান কর্মসূচি আয়োজিত হয়। এদিন সেখানে নবনির্বাচিত সাংসদ জগদীশ চন্দ্র বর্মা, বসুনিয়া মন্ত্রী উদয়ন গুহ, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিকের উপস্থিতিতে ভেটাগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের প্রধান চুমকি মহন্ত বিজেপি ছেড়ে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে তৃণমূলে যোগদান করেন।